নমস্কার, সিমকন এলিভেটরের ভ্লগে আপনাকে আবার স্বাগতম। আজকে আমরা যাচ্ছি মিদনাপুর চিলড্রেন হসপিটালে। একটা লিফট হয়েছে, সেই লিফটের একটা কন্ট্রোল প্যানেলের মধ্যে ট্রান্সফরমার থাকে, সেইটা পুড়ে গেছিল। সেটা কিভাবে চেঞ্জ করব এবং তার টোটাল ডিটেলসটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এখন আমরা আছি হুগলি সেতু ব্রিজে, যাওয়ার পথে এই ছোট্ট ভিডিওটা আপনাদের জন্যে। যাওয়ার পথে একটু টি ব্রেকের জন্য দাঁড়ালাম বালাজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। মোটামুটি খাবার দাবার খুবই রিজনেবল প্রাইসে এবং খুবই সুন্দর। এটা ঠিক কোলাঘাট পেরিয়ে এসে পাঁশকুড়া আর কোলাঘাটের মাঝখানে এই হোটেলটি। আমরা নিয়েছিলাম আলুর পরোটা আর চানা মশালা। এটা হচ্ছে মেদিনীপুর চিলড্রেন হসপিটালের মেন গেট। গেটটা দেখে নিন একবার, তারপর আমরা ভিতরে প্রবেশ করব। খুবই সুন্দরভাবে হসপিটালটাকে সাজানো গোছানো এবং সবুজে মোড়া বলতে পারেন হসপিটালটি। চলুন দেখে নিই ট্রান্সফরমারটি। এইটি হচ্ছে ট্রান্সফরমার, মেন প্যানেলকে ইলেকট্রিক সাপ্লাই করে এটি, যেটি ওদের হাই ভোল্টেজের কারণে এটা পুড়ে গেছিল। তো সেটাই আজকে চেঞ্জ করতে আমরা এসেছি এই হসপিটালে। প্রথমে আগের কানেকশনগুলোকে আমরা আউট করে নিচ্ছি, যাতে এটা ট্রান্সফরমারটা সহজে বেরিয়ে আসে। নতুন ট্রান্সফরমারটি আনপ্যাকিং চলছে, যেটা আমরা অফিস থেকে আজকে নিয়ে এসেছি। ট্রান্সফরমারটি লাগানো হয়ে গেছে এবং আমরা পুরনো যে কানেকশনগুলোকে যেটা আউট করে দিয়েছিলাম সেইগুলোকে আবার আমরা নতুন করে লাগাচ্ছি এই ট্রান্সফরমারের মধ্যে। এখানে বিভিন্ন রকমের কানেকশন থাকে, সেই কানেকশনগুলোকে আপনাকে দেখে মিলিয়ে সেই জ্যাকের মধ্যে কানেকশনগুলো লাগাতে হবে। আমাদের টেকনিশিয়ান বন্ধু মিটার দিয়ে চেক করে নিচ্ছে অন্য কোথাও আর কিছু কোনো প্রবলেম আছে কিনা, কারণ যেহেতু এই ট্রান্সফরমারটি হাই ভোল্টেজের জন্য পুড়ে গেছিল, তো তার ক্ষেত্রে এটা তার অন্য কোনো প্যানেলেও ক্ষতি করেছে কিনা সেটাই উনি চেক করে নিচ্ছে। কাজ করতে করতে নামলো মুষলধারে বৃষ্টি। তো বৃষ্টিটা নামার পর পুরো কাজের পরিবেশটাকেই যেন একটা মনোরম করে তুললো। তারই এক ঝলক আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। টেকনিশিয়ান বন্ধুর অনেক চেষ্টার পর তারপর মাদারবোর্ডে কানেকশন এলো। তার আগে মাদারবোর্ডে কানেকশন আসছিল না, তো অনেকক্ষণ ট্রাই করার পর উনি ফল্টটা ধরে ফল্টটাকে রেকটিফাই করলো। করার পর মাদারবোর্ডে কানেকশনটা এসে গেছে, আপনারা দেখতেও পাচ্ছেন। এবার লিফটটাকে আমরা চালু করব।
এটি হচ্ছে একটি সেমি এমআরএল মানে মেশিন রুমলেস বেড এলিভেটর। উইথ গিয়ার্ড মোটর, এটা কিন্তু গিয়ারলেস মোটর নয়, উইথ গিয়ার্ড মোটর। এটি হচ্ছে একটি অটোমেটিক ডোর বেড লিফট কাম প্যাসেঞ্জার লিফট। এই ডোরটিকে বলা হয় টেলিস্কোপিক অটো ডোর। ম্যানুয়াল কোলাপসিবল গেট লিফটের জন্য একটা বড় চাবি থাকে, যার জন্য সেটা দেওয়ার পর আমরা গেটটা খুলতে পারি, কিন্তু অটোমেটিক ডোরে ঠিক তার দরজার ওপরেই ছোট একটা চাবি থাকে, যেটার সাহায্যে আমরা এই অটো ডোরটাকে বাইরের ল্যান্ডিং ডোরটাকে খুলতে পারবো। সেটাই আমাদের টেকনিশিয়ান বন্ধু করে দেখালো আপনাদের। এটি হচ্ছে ডোর হেডার, ডোর সেন্সর, সমস্ত কিছু ইনস্টল করা আছে। যেহেতু বেড লিফট, তাই দেখুন লিফটের মাথায় দুটো পুলির সাহায্যে লিফটটাকে আপ ডাউন করানো হয়। এটাকে বলা হয় 2:1 রোপিং। আমাদের টেকনিশিয়ান বন্ধু ব্লোয়ারের সাহায্যে টোটাল গেটের মাথাগুলো এবং ডোর সিলগুলো সব পরিষ্কার করার জন্য ব্যবস্থা নিচ্ছে। এই দেখতে পাচ্ছেন লিফটার কত বড় সাইজ। এটা হচ্ছে বেড কাম স্ট্রেচার কাম প্যাসেঞ্জার লিফট। এগুলো সমস্ত, এটা হচ্ছে কল বাটন, এটাকে বলা হয় সিওপি, মানে হচ্ছে কল অপারেটিং প্যানেল। মোটামুটি আমাদের কাজ শেষে এবার আমরা বেরিয়ে পড়লাম হসপিটাল থেকে। খুবই মেঘলা ওয়েদার করে আছে, জানি না কখন বৃষ্টি আসবে। আর বলতে বলতেই শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে।